হরে কৃষ্ণ। 5ই জুন 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব, শ্রী শ্রী গঙ্গা পুজো ও দশহরা। তাহলে গঙ্গা দেবীর আবির্ভাব এবং গঙ্গা পুজো ও দশহরা কবে? 5ই জুন 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। এই হচ্ছে গঙ্গা দেবীর আবির্ভাব। গঙ্গা দেবীর আবির্ভাব অনেক কথা রয়েছে। মা গঙ্গা এই মত্তধামে আবির্ভূত হয়েছিলেন এই দশহরার দিনে। কিন্তু অ্যাকচুয়ালি মা গঙ্গা স্বর্গলোক সেই আমাদের গোলক বৃন্দাবন থেকে আগমন করেছিলেন, শিব বাবার মস্তকে ধারণ করেছিলেন। সেটি হচ্ছে তারও অনেক পূর্বে। সেটা কবে? সেটা হচ্ছে আমাদের সেটা কবে? সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু শিব বাবার মস্তকে মা গঙ্গাকে ধারণ করেছিলেন। মা গঙ্গা যখন ধারণ করলেন, আস্তে আস্তে কিন্তু যখন ভগীরথ মা গঙ্গাকে তুষ্ট করলেন, তুষ্ট করার পরে মা গঙ্গাকে বললেন, মা তোমাকে মর্তে আসতে হবে, কেন মর্তে এসে আমার বংশকে তোমাকে উদ্ধার করতে হবে, ওই গঙ্গা জলের স্পর্শে আমার বংশ উদ্ধার হবে। কঠোর তপস্যা করেছেন। তার আগে দুই পুরুষ তপস্যা করেও তারা কিন্তু সাকসেসফুল হয়নি, তারা কিন্তু মা গঙ্গার দর্শন পাননি। কিন্তু ভগীরথ এরকম কঠোর তপস্যা করেছেন, তাকে মা গঙ্গা সাড়া দিয়েছেন, তার তপস্যায় তুষ্ট হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দৈববাণী হয়েছেন। ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি যদি সরাসরি এই পৃথিবীর বুকে পড়ি সেই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। তাহলে তখন বলছে তাহলে কী করবো মা? তখন বলে তুমি শিবকে তুষ্ট করো। শিবকে তুষ্ট করলে একমাত্র এই ব্রহ্মাণ্ডের মধ্যে শিবই আছে, আমার এই বেগকে ধারণ করতে পারবে। তখন আবার কঠোর শিবের তপস্যা করলেন। শিবকে তুষ্ট করার পরে শিবকে যখন শিব বললেন, ভগীরথ তুমি কী বর চাও? বলছে, প্রভু তুমি মা গঙ্গা স্বর্গে থেকে আসবেন, আপনি মস্তকে ধারণ করুন। তাই মস্তকে ধারণ করলে এই পৃথিবীতে, তারপরে আপনি পৃথিবীকে পবিত্র করুন। আপনি মস্তক ধারণ করুন, না করলে এই ব্রহ্মাণ্ড পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। তো শিব বাবা রাজি হলেন, ঠিক আছে তাই হবে। তাই ওই মা গঙ্গা যেদিনকে শিবের মস্তকে এসেছিলেন, সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয় দিন ধারণ করেছেন। কিন্তু মা গঙ্গা যখন আসছেন, মনে মনে চিন্তা করছেন, আমি শিবকে নিয়ে একবারে পাতালে প্রবেশ করব। তখন প্রভু শিব বাবা সেটা বুঝতে পারলেন, মহাদেব সেটা বুঝতে পেরে বলছে, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে যখন মস্তকে ধারণ করেছেন, সঙ্গে সঙ্গে জটা দিয়ে তাকে আবদ্ধ করে দিয়েছেন, বন্ধ একদম পুরো বন্ধ করে দিয়েছে। শিব বাবাকে আর ছাড়ছে না। তারপরে ভগীরথ দেখছে শিব বাবাকে ছাড়ছে না, তখন আবার শিবের তপস্যা করে শিব বাবাকে তুষ্ট করে বলছে, প্রভু আপনি মা গঙ্গাকে পরিত্যাগ করুন, নাহলে আমার যে উদ্দেশ্যে মা গঙ্গাকে আমি এই মর্তধামে অবতীর্ণ করাবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তাহলে তো সেটা তো আমার হবে না, আমার বংশগণ উদ্ধার হবে না। তখন বলো ঠিক আছে তাই হবে। এই দশহরার দিনেই মা গঙ্গাকে শিব বাবা মস্তক থেকে ছেড়ে দেবে শুরু করে মা গঙ্গাকে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সেটা হচ্ছে এই গঙ্গা দেবীর আবির্ভাব আমরা বলা হয় ওই দিনকে। তাহলে হচ্ছে 5ই জুন হচ্ছে বৃহস্পতিবার, গঙ্গা দেবীর আবির্ভাব বা সেই তিথি উপলক্ষে গঙ্গা দেবীর পূজা এবং দশহরা আমরা সবাই বলে থাকি। তাই অবশ্যই আপনারা মা গঙ্গার পুজো করবেন, গঙ্গা স্নান করবেন, পূর্ণ সঞ্চয় করবেন। ভগীরথ আগে আগে যাচ্ছে আর মা গঙ্গা পিছনে পিছনে আসছে। এই অতদিন দেখুন, এই দশহরার দিনে কৈলাস থেকে হেঁটে হেঁটে নিয়ে এসছে কে? ভগীরথ নিয়ে এসছে, আসতে কতদিন সময় লেগে গেছে, তার কত বাধা বিঘ্ন। চান্ডমণির আশ্রম দিয়ে যখন আসছেন, চান্ডমণি দেখছে আমার এই কমণ্ডল সব আমার যা কিছু রয়েছে, বিষ্ণু বালি যা কিছু সব ভেসে চলে যাচ্ছে। বলছে, ও এত বড় সাহস, আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে সব আমার জিনিসপত্র। হা করলে মা গঙ্গাকে খেয়ে নিলেন। ভগীরথ পেছন দিকে অনেকটা চলে গেছিলেন, পেছন দিকে তাকে দেখছেন মা গঙ্গা নেই।
মা গঙ্গার সঙ্গে সঙ্গে দেখছি কোথায় গেল, তখন দেখি জন্মমণি মানে মানে বুঝতে পারছি জন্মমণি ওনাকে যা কিছু করেছেন, এসে বলছে মুনিবর এত কষ্ট করে আমি সেই মা গঙ্গাকে আনয়ন করেছি, আপনি খেয়ে নিয়েছেন, আপনি মুক্ত করে দিন। দেবতারাও এসে বললেন, দেবতারা বলছেন হ্যাঁ মুনিবর আপনি মা গঙ্গাকে মুক্ত করে দিন, কেন এই মর্তের লোকের মানে রাশি রাশি পাপ ক্ষয় হয়ে যাবে এই গঙ্গার স্পর্শে, সেজন্য আপনারও নাম এই মানে গঙ্গার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে যাবে, কেন গঙ্গার নামে অনুসারে আপনার নামও এই গঙ্গার সঙ্গে থাকবে, সেজন্য জাহ্নবী বলা হয়। গঙ্গার অপর নাম জাহ্নবী। কেন তখন জাহ্নবী বললেন ঠিক আছে আমি তুই মুখ দিয়ে বের করে দিই তাহলে মা অপবিত্র হয়ে যাবে, তো এই জাং কেটে মা গঙ্গাকে ছেড়ে দিয়েছে, সেজন্য গঙ্গার অপর নাম মানে জাহ্নবী আমরা বলে থাকি, আপনারা সবাই বলেন। এই গঙ্গা দেখুন এতদিন ধরে গিয়ে গিয়ে তারপরে এই গঙ্গা সাগরে মিলিত হয়েছিলেন, ওইখানে কপিল মুনির আশ্রমে যখন ওই জল ধরধারা স্পর্শ হলো তার 60,000 শবর বংশের ওরা পুরুষরা সব উদ্ধার হয়ে গেলেন। আর এই পতিত পাবনী গঙ্গা আজকে আমরা তাকে দর্শন করছি। শাস্ত্রে বলছে 4 জনকে দর্শন করা উচিত এই কলিযুগে। কে কে? এই গঙ্গা একজন, বৈষ্ণব গুরু বৈষ্ণবগণ, ভাগবত আর শ্রী বিগ্রহ কৃষ্ণের যে শ্রী বিগ্রহ, এইসবগুলো নিয়ে থাকলে আপনি যে কোনো একটাকে যদি ঠিকমতো মানে ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই এই ভবনদী পার হয়ে যাবেন। এই গঙ্গার সম্বন্ধে আরও অনেক কথা আছে, আমি আমাদের যে গঙ্গা মাতা ছিলেন তার সম্বন্ধে কিছু কথা বলি। তার ওই দিনকে ওই দশহরার দিনে তার তিরুভাব তিথি, গঙ্গা মাতা তিরুভাব তিথি। গঙ্গা মাতা কে ছিলেন? গঙ্গা মাতা ছিলেন হচ্ছে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য পরম্পরায় হরিদাস পণ্ডিত গোস্বামীর দীক্ষিতা চরণ আশ্রিতা শ্রী গঙ্গা মাতা। গঙ্গা মাতা হচ্ছে তার আশ্রিতা ছিলেন, মানে উনি বৃন্দাবনে অনেক তপস্যা করেছেন, অনেক মানে করেছেন। ভক্তি বিনোদ ঠাকুর অনুভাষ্য লিখিয়াছেন অষ্টসখীর অন্যতম সুদেবী। আমরা মানে রাধারানীর অষ্টসখী জানি, সুদেবী ছিলেন তার অন্যতম। সেই সুদেবী হচ্ছে এই গঙ্গা মাতা, মানে পরের আমাদের এই জন্মে ছিলেন, সেটা এখানে বলছেন। তাহলে সুদেবী হচ্ছে ব্রজে ছিলেন, আর এখানে গঙ্গা মাতা। গঙ্গা মাতার নামটা কিন্তু পরে হয়েছে, অনেক কথা রয়েছে মানে গঙ্গা মাতার। অ্যাকচুয়ালি গঙ্গা মাতার নাম ছিল শচী দেবী। শচী দেবী খুব নিষ্ঠাবান ছিলেন, 3 লক্ষ করে হরিনাম করতেন, রাধাকুণ্ডে থাকতেন, ওখানে ভোজন করতেন, প্রত্যেক দিন মানে গিরিরাজ পরিক্রমা করতেন। ওইখানে স্বপ্নাদেশ পেয়ে এখানটায় পুরুষোত্তম ধামে তারপরে চলে আসলেন। শচী দেবীর মানে তার নাম ছিল। ইতিমধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটিল, মানে তারপরে অনেক দিন চলে গেল, অনেক ভজনা করলেন, উনি এসে এখানে দীক্ষা নিলেন, এখানের মানে মঠের ভার মানে উনি কাঁধে তুলে নিলেন, এরকম অনেক কথা রয়েছেন। ইতিমধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটিল। কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারুণীর স্নানের যোগ আসিয়া উপস্থিত হইল। এই যে কৃষ্ণ তৃতীয় তিথিতে বারুণীর যোগ আমরা বলি, সে বারুণী মানে যোগ উপস্থিত হইল। পূর্ণ তিথিগণ সকলের উক্ত তিথিতে স্নানের জন্য যাত্রা করিলেন, মানে পূর্ণ তিথিতে সবাই গঙ্গা স্নান করবেন বলে সবাই যাত্রা করলেন। কিন্তু এই গঙ্গা মাতা উনি কিন্তু ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। ক্ষেত্র সন্ন্যাস নিলে কিন্তু সেখান থেকে মানে ওই ক্ষেত্র ছেড়ে তার কিন্তু যাওয়ার অধিকার নেই, সে যেতে পারে না একবার। সেই জন্য শচীদেবীর সকলের যাওয়ার জন্য বলিলেও তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করায় এবং গুরুদেবের মনোভীষ্ট সেবার নিয়োজিত থাকার যাইতে অসমর্থ জ্ঞাপন করিলেন। সবাই তাকে বলছিলেন তুমিও চলো না আমার সাথে, শচীদেবী তুমিও চলো, সবাই মিলে আমরা বারুণীতে গঙ্গা স্নান করে আসি। কিন্তু যেহেতু গুরুদেবের আজ্ঞা এবং ক্ষেত্র সন্ন্যাস নিয়েছে সেজন্য উনি গেলেন না। তিনি যাইতে না চাইলেও শ্রী জগন্নাথ দেবের তাহার গঙ্গা স্নানের ব্যবস্থা করিয়া দিলেন। তিনি যাইতে চাইলেন না, কিন্তু খুব মনে মনে দুঃখ পাচ্ছেন যে সবাই গঙ্গা স্নান করতে আছেন, পুণ্য সঞ্চয় করতে আছেন, আমি যেতে পারছি না। তাই জগন্নাথ দেব মানে সেই ব্যবস্থা করে দিলেন। শ্রী জগন্নাথ দেবের মহাবারুণীর স্নানের যোগ শ্বেতগঙ্গার স্নান করিবার জন্য
শচীদেবীকে স্বপ্নে আদেশ করিলেন। আপনারা পুরীতে গেলে দেখেছেন শ্বেতগঙ্গা আছে, শ্বেতগঙ্গাতেই স্নান করতে বললেন। কাকে? এই শচীদেবীকে। জগন্নাথ দেব নিজে স্বপ্ন দেখালেন। শচীদেবী স্বপ্নাভিষ্ট হইয়া সকলের অলক্ষ্যে মধ্যরাত্রিতে শ্বেতগঙ্গায় অবগাহনের স্নানের জন্য ডুব দিতেই সে সঙ্গে সঙ্গে গঙ্গা দেবী প্রকট হয়ে স্রোতের দ্বারা ভাসাইয়া শচীদেবীকে মন্দির অভ্যন্তরে লইয়া গেলেন। দেখুন, ওখানে গিয়ে যখন স্বপ্ন দেখলেন যে জগন্নাথদেব বলছেন তুমি শ্বেতগঙ্গাকে স্নান করো, স্নান করলে তুমি গঙ্গার ফল পাবে। যখনই ডুব মেরেছে সঙ্গে সঙ্গে উঠে দেখছে, মানে ডুব মেরে যখন উঠেছে মা গঙ্গা এখন প্রকট হয়ে গেছে। মা গঙ্গার সঙ্গে সঙ্গে নমস্কার করছেন। মা গঙ্গার স্রোতে ওই শ্বেতগঙ্গার থেকে নিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের ভিতরে নিয়ে গেছে। দেখুন, ভিতরে কিন্তু সব তালা দেওয়া, সব পান্ডারা তখন গিয়ে নিদ্রাস্থিত, সবাই ঘুমিয়ে পড়েছেন, মহারাজ সবাই শুয়ে রয়েছেন। উনি গিয়ে ওইখানটায় স্রোতের সঙ্গে মা গঙ্গা নিয়ে মন্দিরের ভিতরে নিয়ে গেলেন। শচীদেবী সাক্ষাৎভাবে গঙ্গা এবং গঙ্গার স্নানকারী ক্ষেত্রবাসী ভক্তগণকে দেখিতে পাইলেন। ভিতরে গিয়ে যারা যারা ক্ষেত্রে ছিলেন, মানে জগন্নাথ ধামে ছিলেন, যারা বারাণসীতে গঙ্গা স্নান করতে গেছেন, সকলকে এখান থেকে উনি দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দিরের ভেতর থেকে দেখতে পাচ্ছেন, সবাইকে দর্শন করছেন, সব বৈষ্ণবদের। শচীদেবী সাক্ষাৎভাবে গঙ্গা এবং গঙ্গার স্নানকারী ক্ষেত্রবাসী ভক্তগণকে দেখিতে পাইলেন এবং দেখিলেন চতুর্দিকের স্নান কোলাহল হইতেছেন। মানে চতুর্দিকে দেখেন এক জায়গায় অনেক লোক স্নান করলে কোলাহল হয়, সে কোলাহল হচ্ছে। তিনি তার মধ্যে থাকিয়া স্নান করিতেছেন, মানে তিনিও তার মধ্যে থেকে স্নান করছেন। এসবগুলো উনি দর্শন করছেন। কোলাহল শুনিয়া মন্দিরের দ্বার রক্ষকগণ জাগিয়ে উঠিলেন। এত জোরের স্রোত, এত কোলাহল হচ্ছে, ভিতর থেকে যেন একটা কীরকম আওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে যারা দ্বারে ছিলেন তাদের ঘুম ভেঙে গেল। তাহারা মন্দির অভ্যন্তরের কোলাহল শব্দ শুনিয়া পরিষদগণ খবর দিলেন। পরিষদগণ মহারাজকে জানাইয়া মহারাজ মন্দিরের খুলিবার জন্য আদেশ করিলেন। সবাই গিয়ে পরিষদগণ গিয়ে মহারাজকে বললেন। মহারাজ গিয়ে আবার সংশয় মহারাজ চলে আসলেন, এসে বললেন মন্দিরের দ্বার খোলো। মন্দিরের দ্বার উন্মোচন করিলেন। দেখা গেল মন্দির অভ্যন্তরে কোলাহল কিছুই নাই। তখন ওরা দেখলেন কিচ্ছু নেই, কোলাহল কিচ্ছু নেই, জলের কোনো আওয়াজ নেই। একা শচীদেবী দাঁড়াইয়া আছেন। শচীদেবী একাই শুধু দাঁড়িয়ে আছেন, কিন্তু ভিজে কাপড়। উনি যে স্নান করেছেন পুরো বস্ত্র তার ভিজা। জগন্নাথের সেবকগণ প্রথমে বিরাট বিষয়টা বুঝিতে না পারিয়া কৃতকর্ত অনেক গালাগালি অনেক কিছু করলেন এবং মহারাজকে বললেন, মহারাজ আমাদের জগন্নাথ দেবের সব অলঙ্কার চুরি করার জন্যই মনে হচ্ছে উনি এইখানটা মানে ঢুকেছেন। তাকে মানে কেউ ধাক্কাধুক্কি করছেন, অনেক মানে গালাগালি করছেন, কিন্তু ওনার তো কোনো দোষ নেই, উনি তো পুরো দাঁড়িয়ে আছেন। বলছে রত্নধর অপহরণের জন্যই শচীদেবী মন্দিরের লুকিয়েছিলেন। ওরা ভেবেছেন মন্দিরে ওরা লুকিয়েছিলেন আগে থাকতে, আমরা মন্দির বন্ধ করে চলে যাচ্ছি, আমরা জানি না সেটা। সেই জন্য বলছেন অনেক গালাগালি করতে করতে তারপর দেখা গেল মানে ওনাকে তো তিরস্কার করে মানে ধাক্কা ধুক্কি দিয়ে মানে করে দিলেন। প্রথমে কারাগারে রাখার চেষ্টা করেছিলেন, তারপরে ওইসব করার পরেই যে পান্ডারা এই মানে করেছেন, ওনাকে অপমান করেছেন, তারা রোগগ্রস্ত হয়ে গেলেন, সবাই রোগে পড়ে গেলেন। এবার কয়েকদিন যাওয়ার পরে তখন জগন্নাথ দেব পুনঃ স্বপ্ন রাজা মুকুন্দ দেবকে সকল বৃত্তান্ত জানাইলেন। এরকম সবাই যারা যারা পান্ডারা পুজো করছেন, পুজোর সেবা কাজে বিঘ্ন ঘটলো, মানে পুজো ঠিক মতো হচ্ছে না, কে পুজো করবে, কে রান্না করবে, কে ভোগ লাগাবে, সবাই রোগগ্রস্ত হয়ে গেলেন। সেই তখন মানে জগন্নাথ দেব নিজে স্বপ্নাদেশ দিলেন। কাকে? রাজাকে। মুকুন্দ দেবকে সকল বৃত্তান্ত জানাইলেন। তিনি শচীদেবের শুদ্ধ ভক্তিতে বশীভূত হইয়া নিজ পাদপদ্ম হইতে গঙ্গা নিশ্চিত করিয়া তাহাকে স্নান করাইয়াছিলেন। চিন্তা করুন, মানে এত ভক্তি তার ছিল, মানে শচীদেবীর মা গঙ্গাকে জগন্নাথ দেবের চরণ থেকে উৎপন্ন করে তাকে গঙ্গায় স্নান করালেন। মানে এইসব বৃত্তান্ত রাজাকে বলছেন। শচীদেবের নিকট ক্ষমা চাইলেন এবং তাহার নিকট মন্ত্র গ্রহণ করিয়া তাহাদের সমস্ত অপরাধ দূরীভূত হইতে
পারিবে এরকম মনস্থির করলেন। রাজা সবাইকে বললেন, এক কাজ করো, সবাই তোমরা এই মানে শচী মাতার থেকে তোমরা সবাই মন্ত্র দীক্ষা গ্রহণ করো। এবং স্বয়ং রাজাও পরবর্তীকালে এনার থেকে দীক্ষা নিয়েছিলেন। রাজা মুকুন্দ দেবের পরিয়েও প্রভৃতি সমস্ত জগন্নাথের সেবকগণ শচী দেবীর নিকট উপনীত হইয়া দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন আনতে ক্ষমা প্রার্থনা করিলেন। বলছে, আমরা খুব অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দিন। এসে দণ্ডবাদ প্রণাম করলেন। তদবধি শচীদেবীর গঙ্গামাতা নামে প্রসিদ্ধ হইলেন। বাসুদেব সার্বভৌম স্থানটি গঙ্গামাতার মঠ নামে সার্বভৌম প্রচারিত হইল। এই সার্বভৌম ভট্টাচার্য এই মঠে থাকতেন এবং তারপরে এই গঙ্গামাতা মঠ নামে প্রচলিত হইলেন। এখনও অবধি এই গঙ্গামাতা মঠ মানে পুরীতে গেলে আপনারা দর্শন করতে পারবেন। এই হচ্ছে গঙ্গামাতার। আর অনেক কাহিনী আছে, অনেক কথা আছে। সেই মানে গঙ্গামাতার ওই দিনে তার তিরোভাব তিথি, সেজন্য আমি এই কথাটাও আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। বলছে শাস্ত্রে আছে শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গার কথা কেন বলা হচ্ছে, শ্বেতগঙ্গা কবে থেকে হলো? বলছে শ্বেতগঙ্গা উৎকল খণ্ডের বর্ণনা অনুসারে এইরূপ জানা যায় ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে শ্বেত নামক একজন শ্রী জগন্নাথ দেবের ভক্ত রাজা ছিলেন। ত্রেতা যুগের একজন শ্বেত নামক একজন জগন্নাথ দেবের খুব ভক্ত রাজা ছিলেন। একদিন রাজা প্রাতকালে শ্রী জগন্নাথ দেবের পূজার সময় উপস্থিত হইয়া দেবতাগণ প্রদত্ত সমস্ত দিব্য উপহারসমূহ দর্শন করিয়া শ্রীমন্দিরের দ্বার দেশে অবনত মস্তকে দণ্ডায়মান করিয়া চিন্তা করিলেন। একদিন সকালবেলা সব মানে ভোগ নৈবেদ্য মহারাজ ওই জগন্নাথ দেবের ওখানে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে দেখছেন যে ওখানে তার আগে থাকতেই অনেক দামি দামি সব মানে উপহার, দামি দামি মানে খাবার সব দিয়ে দেবতারা সব পুজো করে তারা চলে গেছেন। আর অত ভালো ভালো জিনিস দেখে মানে রাজা তখন মনে মনে ভাবলেন, আমার এই এত দেবতারাই সেই জগন্নাথ দেবের পুজো করে গেছেন, এত ভালো ভালো উপহার নিয়ে এসছেন, আর আমি ক্ষুদ্র এই জিনিস কি আমার জগন্নাথ দেব গ্রহণ করবেন? সেরা মনে চিন্তা করলেন। অবরত চিন্তা করিতে লাগিলেন, তাহার ন্যায় ক্ষুদ্র ব্যক্তির তুচ্ছ দ্রব্যসমূহ কি জগন্নাথ দেব গ্রহণ করিবেন? আমার তো এসব তুচ্ছ জিনিস, সেগুলি জগন্নাথ দেবকে দর্শন মানে এগুলো কি গ্রহণ করিবেন? রাজার হৃদয়ের আরতি এবং দৈন্যতা যুক্ত চিন্তা সারার সঙ্গে সঙ্গে মানে ওইসব চিন্তা করে সারার সঙ্গে সঙ্গে মানে তিনি চোখ খুললেন। তিনি দেখিতে পাইলেন স্বয়ং লক্ষ্মী দেবী তার প্রদত্ত দ্রব্যসমূহ শ্রী জগন্নাথ দেবকে দিচ্ছেন। কি দেখলেন? মানে কি ভক্ত তাহলে রাজা! বলছে স্বয়ং লক্ষ্মী দেবী এসে সেই যা যা নিয়েছেন স্বয়ং লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে দিচ্ছেন। সে জগন্নাথ দেব সেই বিগ্রহ সেগুলো পরমানন্দে উহা গ্রহণ করিতেছেন। সেই বিগ্রহ হাত বের করে জগন্নাথ দেব সেগুলো গ্রহণ করছেন। তা রাজা তদ্দর্শনে নিজেকে কৃতকৃতার্থ বোধ করিলেন। বলছে, আহো, ভক্তের যে ভগবান সেটা তার প্রমাণ। রাজা তখন এটা ভাবলেন, শ্বেতরাজ বহুকাল নিষ্ঠার সহিত জগন্নাথ দেবের সেবা করিয়াছিলেন। তাহলে শ্বেতরাজ ত্রেতা যুগে জগন্নাথ দেবের নিষ্ঠার সহিত সেবা করতেন। শ্রী জগন্নাথ দেবের বরে রাজা অক্ষয় বট ও সাগরের মধ্যবর্তী মুক্তিক্ষেত্র মৎস্য মাধবের সম্মুখে শ্বেত মাধব নামে বিখ্যাত হইলেন। এই রাজা বা মানে জগন্নাথ দেব আশীর্বাদে সে বিখ্যাত হইলেন। শ্বেত মাধবের নাম অনুসারে এই দীঘিকার নাম হয় শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গাকে অবশ্যই যাবেন, অবশ্যই আপনারা পুরীতে গেলে স্নান করবেন। শ্বেতগঙ্গার ভক্ত শ্বেত মাধব, শ্বেতগঙ্গার পাশে দেখবেন মন্দির আছে, শ্বেত মাধব নামে তার সেবিত হন। ভগবান মৎস্য মাধব সরোবরের তীরে নবগ্রহের মূর্তি বিরাজমান আছেন। এইগুলো মানে ওখানে সব এখনও রয়েছেন। তাই আপনারা অবশ্যই এই গঙ্গা দেবীর আবির্ভাবের যেদিন মানে বললাম সেই অবশ্যই আপনারা 5ই জুন এটা পুজো করবেন।
গঙ্গা মাতার, এবং গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করে ওখানটায় মানে সবাই তো পুজো আর কী করবেন, ওখানে গিয়ে তাকে পুষ্পাঞ্জলি দেবেন, ধূপ দীপ দেখাবেন, স্নান করবেন, মনে মনে কামনা করবেন এবং আশীর্বাদ চাইবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।